ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। ও দুনিয়ার মানুষ, কোরআনের একটি আয়াত যদি সারা দিন সারা রাত বলতে থাকি, মাসকে মাস চলে যাবে। আল্লাহর নবীর হাদিসগুলি যদি আল্লাহর নবী শানের মধ্যে বলতে থাকি, তাহলে মাসকে মাস চলে যাবে, বছরকে বছর চলে যাবে। এই জন্য সংক্ষিপ্ত আকারে প্রত্যেকটা হাদিসের একটি টুকরা নিয়ে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর শানে একটা শের বলেছিলেন। সেই শেরটা হলো ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। ও নবীজি, আপনার মতো এত সুন্দর রূপে, এত সুন্দর আমার চোখ আর কোনোদিন দেখে নাই। ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আর গুণে তো সুন্দর পৃথিবীতে কোনো নারী কোনো সন্তানকে জন্ম দেয় নাই। ও আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। ও গো আল্লাহর নবী, সংক্ষেপে এতটুকু বলতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল দোষ ত্রুটি এবং শারীরিক মানসিক সকল ত্রুটি মুক্ত করিয়া রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন। তোমার সৃষ্টি হলো অনন্য। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। যেমন ভাবে এমন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন যেন তোমার ইচ্ছা মতো তোমার রূপে এবং গুণে পরিপূর্ণ কামালতের গুণ বানাইয়া পরিপূর্ণ আদর্শের একটি ফুট্টিমালা বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছেন। এই জন্য হযরতে মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, ও মানব জাতির সর্দার, ও সৌন্দর্যের অধিকারী, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কামার। ওগো নবী, আপনার চেহারার আলোয় আসমানের চাঁদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আরো বলেন, ও নবী, আপনার চেহারার আলোয় আকাশের চাঁদ আলোকিত হয়েছে। ও লাকাদ নাওয়ারাল কামার, লাকাদ নাওয়ারাল কামার। রব্বুল আলামিন এত পাগল হয়ে আল্লাহর নবীর একটি অঙ্গের কসম খেয়ে বলেছেন ওয়াদ্দুহা ওয়াদ্দুহা। ও নবীজি, আপনার চেহারার কসম, ওয়াল্লাইলি ইজা সাজা, আপনার চুলের কসম। রব্বুল আলামিন একজন কবি তার প্রেমিকের একটা অঙ্গ নিয়ে যেমন কবিতা রচনা করে, ও রব্বুল আলামিন এই কোরআনটাকে সাজাইছেন আল্লাহর নবীর অঙ্গ প্রত্যঙ্গের রূপ দিয়া পরিপূর্ণ এমন একটা কাব্যগ্রন্থ, এমন একটা রচনা শৈলীতে সাজাইছেন। ও নবীজির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের একটি নমুনা আল্লাহ সেই কোরআনের মধ্যে তুলে ধরেছেন। জুড়ে বলেন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 14ই রাতের চাঁদ ঝলমল করতেছে আকাশে। আমি একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই, আরো একবার আকাশের চাঁদের দিকে তাকাই। আমি কিন্তু আল্লাহর নবীর কোনো স্ত্রীও না, আমি কিন্তু আল্লাহর নবীর কোনো মেয়েও না যে আত্মীয় হলে সীমা লঙ্ঘন করতে পারে। আমি আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া দেখলাম আল্লাহর নবীর চেহারা আকাশের চাঁদের চাইতে 1000 গুণ বেশি উজ্জ্বল। ও দুনিয়ার মানুষ, এটা শুধু কাল্পনিক নয়, এটা শুধু অত্যুক্তি নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাত যখন অন্ধকার,
আমার ঘরের মধ্যে একটা সুইচ যদি পড়ে যেত, অপেক্ষা করতাম কখন আল্লাহর নবী আসবেন, আর নবীজির চেহারার আলোয় আমার ঘর আলোকিত হয়ে যেত। অন্ধকারের মধ্যে সেই সুইচ আমি খুঁজে বের করতাম। তাই বলে পাগলের মতো নবীকে মর্যাদা দিবেন না। শেষ টুকরা বলতেছেন, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু। ওগো নবীজি, আল্লাহ আপনার যেভাবে প্রশংসা করেছেন, আল্লাহ আপনার যেভাবে গুণগান গেয়েছেন, আমাদের পক্ষে সেই গুণগান গাওয়া সম্ভব হবে না। সংক্ষেপে এতটুকু বলি, মহান আল্লাহ পরে পৃথিবীতে যা কিছু আছে সকল সুন্দর, সকল গুণে গুণান্বিত বানাইয়া আল্লাহ তোমাকে জমিনে পাঠাইছেন। কার পরে? কার পরে? আল্লাহর পরে। বলেন। এর কারণে নবীর মর্যাদা সম্মান যথেষ্ট। আল্লাহরটা দিয়া না দিয়া, আল্লাহর সম্মান আল্লাহরে দিয়া, নবীর সম্মান নবীরে দিয়া, এই মর্যাদা এই স্তর না বুঝার কারণে আমরা অনেক সময় বিভ্রান্ত হই। আল্লাহ আমাদেরকে সব ধরনের নবীগণের সম্পর্কে চূড়ান্ত বাড়াবাড়ি এবং চূড়ান্ত ছাড়াছাড়ি থেকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।